বাবা যে এক ছুটুলে বড় করলো তো কি খাওয়াই করে মানুষ করলো? কংগ্রেস আর জিনিস খাওয়াই করে মানুষ করলো। আর কাল দিন বিজেপি এলো তো কেমনে খাওয়াই মানুষ করলো না? ঠিক আছে, তো ওই রকম বলানো হচ্ছে। মানুষ বলছে যে খালি বিজেপি দিছে, তো কংগ্রেস আর কি খায় মানুষ হয়েছে? হ্যাঁ, মাটি তো খাওয়াই বাহ মায়ে মানুষ নাই করলো। হ্যাঁ, ও সব করে গেল আর ওখানে হলে ও রাজত্ব করছে। সব তো ও করলো, তুই ওকে হারাই দিস কিসের লাগে? হারাইলি গতি কেন ও কামটা করাতে নাই পারলো? আর যদি জিতা রাখতে তুই করে দেখাই তো। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। আগামী রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার পূর্বধলাইয়ের রুকনি চা বাগানে কংগ্রেস দলের এক জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়। এদিন মধু কালিন্দির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন, কংগ্রেস দল শাসন ক্ষমতায় থাকার সময় সরকারি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কখনো দুর্নীতি করেনি। কে কংগ্রেস কে বিজেপি এটা দেখেনি তারা, কিন্তু এখন বিজেপি দল তাদের দলের কর্মী সমর্থক ছাড়া অন্য কাউকে সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা গুলো দিচ্ছে না বলে এদিন অভিযোগ তোলেন বক্তারা। এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হীরক দাস, প্রভূত রায়, রূপক ধুবি, সবিতা কালিন্দি, অপর্ণা মাল, ললিতা কালিন্দি, কান্তা গোয়ালা, ভাস্কর দাস, কল্যাণী কালিন্দি প্রমুখ। তো চলুন এদিনের সবার কিছু মুহূর্ত দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। ধলাই থেকে মনে হয় 4 জন করেছে। 4 জনের ভিতরে 2006 ইংরেজিতে আমাদের হীরকদা আমাদের ধলাই থেকে এমএলএ খেলেছিলেন। সেই সময় বেশি বুটে ব্যবধান ছিল না। এখন আস্তে ধীরে আমাদের কংগ্রেসের কর্মীরা অনেক বাড়ছে বা বাড়েছে। আমরা যেভাবে দেখছি ধলাইয়ে আমাদের কংগ্রেস বাড়ছে। আমরা যে কেন না টিকিট পাক আমরা ওনাকে জিতিয়ে নিয়ে যেতে পারবো। আর কথা হয়ে গেছে বিজেপি যারা যেটা করছে, আমি তো দেখছি বিজেপি যারা করছে, আর বিজেপি খালি ঠকাঠকি ধান্দা করছে। বিজেপি আজকে বলছে আমি অরুণোদয় দিব, যদি বা অরুণোদয় দিয়েছে বলছে আমি যদি তোমরা যদি আমাদের মিটিংয়ে না আসবে তো অরুণোদয় কাটে দিব। সামান্য যেভাবে আমাদের শ্রমিকদেরকে যেভাবে ওরা করছে, বেঘরের মানে হাজরা থেকে বঞ্চিত করে রাখছে, রোজগার থেকে বঞ্চিত করে রাখছে। আজকে যদি ওনারাকে বলছে, মোদিজি ওইখান থেকে বলছে যে আজকে মন কি বাত হবে, তখন কি করছে মন কি বাত হবে। আমাদের মন কি বাতের জন্য তারা গ্রুপে যারা আছে গ্রুপে তারা বলছে যে যারা এসএসজি গ্রুপে আছে, যারা অরুণোদয় পাচ্ছে, ওনারাকে আজকে মিটিংয়ে আসতে হবে, না আইলে তাদের অরুণোদয় কাটিয়ে দেব। এই সময় তারা পেটের জ্বালা আর দেখছে না। আমি তো মাসে 1200 টাকা পাচ্ছি, এই 1200 টাকাটার জন্য তারা আসতে লাগছে আমাদের মন কি বাতে। এইভাবে তারা বলে 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 আমাদের খালি আমাদের চা শ্রমিকের বেশিরভাগ চা শ্রমিককে টিপিয়ে রাখেছে। আমি দেখছি যারা শিলচরে আছে, যারা বস্তি বাড়িতে আছে, ওনারা দেখছে যে আমরা বলছে যে এবার আমরা ডাবডাব করব, আমরা পাল্টিব। কিন্তু আমরা যারা বাগানে যারা আছি, আমার কথাটা তো শুনছে সবই, বাগানে যারা আছি, কিন্তু আমরা মনে করছি যে না আমাদের অরুণোদয় কাটা দিবে, আমাদের 10,000 চেকটাকে আবার নিয়ে মাংবে। আমিও কংগ্রেসি, আমাকে বিজেপি যারা যে ফ্যাসিলিটি আসছে আমাকে না দিয়ে দিতে পারবে না, আমাকে দিতে লাগবে। আমি জানে আমার একদম ওরা সবাই জানে যে আমি কংগ্রেসি, কিন্তু আমাকে দিতে লাগবে। আমিও তো এই ধলাইয়ের একজন ভোটার। যে সময় কংগ্রেস ছিল এই সময় তো নাই বলেছে
যে খাদ্য সুরক্ষার যে সময় বই দেওয়া গেছে এই সময় তো বলেছে না না ওটা বিজেপি লাগাকে দিসমত, বিজেপিও কংগ্রেসও পাইছে। যতটা খাদ্য সুরক্ষার বই আছে সব তো কংগ্রেসের সরকার দিয়েছে, কংগ্রেস সরকার দিয়েছে, ওই সময় তো নাই বলেছে। এখন জিপিএ ওরা মনে হয় 50টা না 60টা দিয়ে করে বলছে সব জিপি আমরা দিয়েছি। এটা তো না, এবার 50-60টা নতুন দিয়েছে। আর আমরা যেহেতু কংগ্রেসের সরকার সময় সব ঘরে 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 দিয়েছে, ওই সময় নাই বলেছিল যে এটা বিজেপি লাগে মধ্যে। এখন যে ফ্যাসিলিটি আসছে যারা কংগ্রেসই করছে ওরা সরকারের অনুদানে বঞ্চিতই থাকছে, সরকারের অনুদানে বঞ্চিত থাকছে। কারণ যে আমরা কংগ্রেসই তো আমরা যারা কংগ্রেসই আছি, কিছু ওরা সরকার আছে, কিন্তু আমাদের দাবি এটাই খাটাতে লাগবে যে ভোটার তো আমিও লাগি, আমিও ভোটার লাগি, ধলাইবাসীর আমিও একজন ভোটার লাগি, আমাকে কেন নাই দিবিস তুই, আমাকে দিতে লাগবে। যাই হোক, বেশি কিছু আমি আর বলছি না। আমাদের হিরকদা আসেছে আমাদের এখন ধলাইয়ের একজন প্রার্থী হিসাবে, উনা যদি টিকিট পাই যায় তো এবার আমরা সবে হাতে হাত মিলিয়ে উনাকে জয় করব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর এখন কি ভাত খাচ্ছে আর কংগ্রেসে কি তখন মাটি খাওয়ায়? মা বাবা যে এক ছুটুলে বড় করলো তো কি খাওয়াই করে মানুষ করলো? কংগ্রেস আর জিনিস খাওয়াই করে মানুষ করলো। কাল দিন বিজেপি এলে তুই কেমনে খাওয়াই মানুষ করলো না? ঠিক আছে, তো ওই রকম বলানো হচ্ছে। মানুষ বলছে যে খালি বিজেপি দিছে তো কংগ্রেসের কি খায় মানুষ হয়েছে? হ্যাঁ, মাটি তো খাওয়াই বাপ মায়ে মানুষ নাই করলো। হ্যাঁ, ও সব করে গেল আর ওখানে হলে ও রাজত্ব করছে। সব তো ও করলো, তুই ওকে হারাই দিস কিসের লাগে? হারাই দি গতি কেন ও কামটা করাতে নাই পারলো? আর যদি জিতা রাখতে তুই করে দেখাই তো। हीरक दास भैया बहुत दिन आगे से टिकट पहले रहना, इलेक्शन खेलने रहना, कुछ कारण से कुछ भूख से हार गई रहना। आज जो बार इलेक्शन आएला कांग्रेस के संगे हाथ में हाथ मिला के खड़ा रहे ना, हमने के कांग्रेस कर्मी हिसाब से आज एमएलए इलेक्शन हमने आई है धुलाई कॉन्स्टिट्यूटी में। आज 3 टिकट के दावेदार कैले हुआ सुने में आयल है, और उनके साथ में 3 आदमी है। हमने के कांग्रेस के तरफ से केहू एक आदमी टिकट यदि पा जाए, हमने कांग्रेस कर्मी साथ में हाथ मिला के हमने उनको वोट दे के रुकनी बागान से जय करके यहाँ से पठाएंगे। हमने यही बोल के हमने के कांग्रेस कर्मी के भीतर वो ताकत आने हुई, वो गर्व आने हुई। आज 2-4 गो वोट जिसे हमने कलेक्शन करके 2-4 गो का जितना हमने कोशिश करे के वोट कलेक्शन करके हमने धोलाई कॉन्स्टिट्यूटी के वोट के केंद्रों में जाके हाथ चिन्ह में छाप दे के हमने दिखाए के ये रुकनी बागान से आगे जो वोट मिलल हो ओकर से ज़्यादा वोट दे के हमने धोलाई से पठाए के। यही बोल के विशेष कुछ बोलत ना है, बाकी तो हम लोग सब जानत हुआ जा बोल के जहाँ बक्तव्य शेष कर বাবার ওষুধ কিনতে লাগবো। আমি ওদেরকে দিতেছি 1540 টাকা মাসে, চাউল দিচ্ছে আমাকে 400 টাকা। রুকনি জিপি আমাদের কংগ্রেসের কর্মী সভা এখানে উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল সভাপতি বিমান গোয়ালা এবং এই জিপি সম্মানিত আমার কংগ্রেস ওয়ার্কার। আজকে আমরা আগামী 2026 ইংরেজির যে নির্বাচন, সাধারণ নির্বাচন, এটার প্রিপারেশন নিয়ে কিছু কথাবার্তা হলো। আপনারা দেখেছেন আমাদের কংগ্রেস সব একত্রিতভাবে হয়ে 2026 ইংরেজির যে নির্বাচন আমরা জয়ী হওয়ার প্রচেষ্টা করছি। আশা রাখছি আমরা 2026-এ আমরা এই রুকনিজীবী থেকে ভালো ফল করব এবং বিজেপির শাসনের যে আজকে আমাদের গরিব ভাই বোনদের উপরে যে নির্যাতন, যে মিথ্যা কথা বলে আমাদের যে কংগ্রেসের লোকদেরকে ইন্দিরা আবাস থেকে নাম কাটা, অনুরোধ থেকে নাম কাটা, এই চাউল থেকে নাম কাটা, সব কংগ্রেস দেখে ওরা আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের ছোটো বোন সবিতা কালিন্দী আমাদের প্রাক্তন এপি, উনি আপনাকে বলেছেন
আমাদের কংগ্রেস দেখে দেখে বিজেপি এরা নাম কাটছে, কংগ্রেস কিছুই করছে না, বলছে শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা, বিজেপি শুধু মিথ্যা কথাই বলে বেড়াচ্ছে। আজকের এই মিটিংয়ে আমরা দাদা এসেছেন আমাদের এখান থেকে, আর দাদা আমাদের ধলাই থেকে এমএলএ দাবি করেছেন। আমাদের 4 জন এখানে দাবিদার আছে। আমরা যেই হোক না, আমরা এবার ধলাইয়ের এমএলএ যে কোনো প্রকারের হোক আমরা এবার জিতাই আনবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি ধলাই থেকে একটা ভোটার আছে। আমি চাইলাম যে আমরা দাদার যে ইলেকশনের এমএলএ টিকিট দাবি করছে তারই আমি ভোট দিয়ে আগুয়াইবার, আর আমি মানুষ কতটা জোগাড় করে এই ভোটটা